2024-এ ইন্ডিয়া জোটের ভোট কুশলী প্রশান্ত কিশোর পিকে ময়দানে নামতেই বড় ঘোষণা করলেন। জোটের বৈঠক শুধু চা পানের আসর নাকি কাজও হয়? পিকের কথা কিন্তু সূচের মতো ফুটতে পারে লোকসভা নির্বাচনের আগে। ইন্ডিয়া জোটকে বিনামূল্যে পরামর্শ কেন? মোদির কাছাকাছিও পৌঁছতে পারবে তো ইন্ডিয়া জোট? একটা অ্যালায়েন্স তৈরি হলো আর তাতে এত বড় গাফিলতি। 2024-এর আগের মুহূর্তে প্রশান্ত কিশোর অনেক বড় সত্যিটা তুলে ধরলেন প্রকাশ্যে। এবার খেলা জমবে বলছে বিজেপি। নীতিশ কুমার, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? ইন্ডিয়া জোটে সামিল হওয়া দলের নাম ধরে ধরে পর্দা ফাঁস। আচ্ছা, শেষ কোন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর এবং তার টিম? আইপ্যাক। 19 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বড় বৈঠক হবে রাজধানী দিল্লিতে। তার আগে এই প্রতিবেদন শুনে নিন। কেন নরেন্দ্র মোদীকে হারানো যায় না আর কেন মোদীকে হারানো সম্ভব নয়, এই দুটোর পার্থক্য পরিষ্কার করে দিলেন পিকে। বিহারে বিজেপির সঙ্গে জুড়ে যেতে পারে প্রশান্ত কিশোরের নিজস্ব দল, এটাও কিন্তু অনেকে বলছেন। কি হবে, কি হতে পারে সেসব পরের কথা, কিন্তু কি হলো সেটা শুনুন। ভোট কুশলী প্রশান্ত কিশোর পরিষ্কার বললেন 2024 সালে ভোট হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এতদিন কি করছিল বিরোধী রাজনৈতিক দলগুলো? ইন্ডিয়া জোট তৈরি করতে এত দেরি হলো কেন? মোদীকে টক্কর দেওয়ার মতো কোনো রাজনৈতিক দল এখনো তৈরি হয়নি বা কোনো সামাজিক চেষ্টা তেমন এখনো পর্যন্ত করা হচ্ছে না, পরিষ্কার ভাষায় বললেন কিশোর। বিবিসিকে দেওয়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদী ও বিজেপিকে নিয়ে কথা বলতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, একটা হয় মোদীকে কেউ হারাতে পারছেন না, আরেকটা হয় প্রতিপক্ষ দুর্বল বলে নরেন্দ্র মোদী জিতে যাচ্ছেন। পিকের মনে হয় দ্বিতীয়টা। পিকের দাবি, বিজেপিকে হারাতে হলে অন্তত 2 থেকে 3টে বিষয় তাদেরকে আরো ভালো কাজ করতে হবে, ভালো ব্যবস্থা করতে হবে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো লজিক অন্তত সেটাই বলছে। আর প্রধানমন্ত্রীর মুখ কে হবে বিরোধী জোটে, সেটা নিয়ে প্রশ্ন করা হলে কিশোর বলেন, যদি শক্তিশালী বিচারধারা উঠে আসে তাহলে মুখ বা প্রধানমন্ত্রীর ফেস এমনিতেই উঠে আসবে। কিন্তু সেটা কি আদেও আছে? এমন বিচারধারা যা বিজেপির ন্যারেটিভকে টেক্কা দিতে পারে? পিকে বলছেন, হিন্দুত্বের বিচারধারাকে চ্যালেঞ্জ করতে হলে গান্ধীজির ন্যারেটিভ তুলে ধরা যেতে পারে। একই সঙ্গে ইন্ডিয়া জোটকে তির্যক আক্রমণ করতেও শোনা যায় পিকেকে। ভোট কুশলী বলেন, ইউপিএ থেকে যখন জোটের নামকরণ ইন্ডিয়া হলো তখন দেশে এটা নিয়ে মারাত্মক আলোচনা হয়েছিল, কিন্তু কিছু একটা না করলে পরিবর্তন হবে কিভাবে? শুধু বৈঠক করে চা খেয়ে সময় কাটালে হবে নাকি? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রশান্ত কিশোরের মতো স্ট্র্যাটেজিস্ট যখন এ ধরনের কথা বলছেন তখন বিরোধীদের এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ 2014 সালে বিজেপিকে ক্ষমতায় আনতে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর মুখে প্রজেক্ট করতে বড় অবদান কিন্তু এই ব্যক্তিটার ছিল। তবে ইন্ডিয়া জোট নিয়ে এই প্রথম নয়, আগেও সরব হয়েছেন পিকে। টার্গেটে ছিল জেডিইউ প্রধান নীতিশ কুমার। প্রশান্ত কিশোরের মত ছিল 26 দলের এই জোটে নীতিশ কুমারের বিশেষ গুরুত্ব নেই, নির্বাচন যত এগিয়ে আসবে ইন্ডিয়া জোটে তার গুরুত্ব আরো কমবে। একই সঙ্গে পিকে ফাঁস করেছিলেন, নীতিশ কুমারের মতামত গ্রহণযোগ্যই হচ্ছে না ইন্ডিয়া জোটের বৈঠকে। প্রশ্ন হলো, প্রশান্ত কিশোরের মতো ভারতের 1 নম্বর ভোট কুশলী যা বললেন ইন্ডিয়া জোটকে নিয়ে, সেটাই সত্যি মিলে যাবে না তো অক্ষরে অক্ষরে? কি মনে হয় আপনাদের? ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।